আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে একটি মোটরকে হোল্ডিংয়ের মাধ্যমে স্টার্ট করা যায় এবং জগিংয়ের মাধ্যমে বা ইঞ্চিংয়ের মাধ্যমে চালু করা যায়। তো আজকের ক্লাসে আমরা দেখব সেই একই সার্কিটের মাধ্যমে কিভাবে একটি মোটরকে ভিএফডির সাথে কানেক্ট করে মাল্টি স্টেপ স্পিডে চালানো যায়। তো দেখেন, প্রথমে স্টার্ট প্রেস করলে সরাসরি একটা ভোল্টেজ চলে যাবে এবং চলে যাওয়ার কারণে সেই K1 যে এনো পয়েন্ট আছে সেই K1 এর এনো পয়েন্টটা এনসিতে পরিণত হয়ে হোল্ডিংয়ের মাধ্যমে কারেন্ট এভাবে যাবে এবং আমরা জগ প্রেস করলে জগের যে এনো পয়েন্টটা আছে সেখান থেকে এনসি হয়ে সার্কিটে কারেন্ট চলে যাবে আরেকটা কন্ডাক্টরে। এখানে আমরা দুইটা কন্ডাক্টর ইউজ করছি, একটা হচ্ছে K1 K2 বা আমরা যদি চাই প্যারালালে আরও কন্ডাক্টর রিলে ইউজ করতে পারি। সেক্ষেত্রে হোল্ডিং করতে হবে, যেমন এটা যেমন হোল্ডিং করা হয়েছে K1টাকে, সেখানে K3 হোল্ডিংয়ের মাধ্যমে K3 কন্ডাক্টরটা চালু করা যেতে পারে। এবং এক্ষেত্রে আমরা যেটা করেছি K2 এর যে এনো কন্ট্যাক্ট আছে, যেমন এই যে K2 এর এনো কন্ট্যাক্ট বা K1 এর এনো কন্ট্যাক্ট বা এখানে আরও হতে পারে, যতগুলা রিলে আমরা ব্যবহার করব এবং যতগুলা স্পিডে আমরা মোটরটাকে চালাতে চাই সেই রিলের যে এনো পয়েন্টগুলো আছে বা এখানে যদি অন্য কোনো ডিভাইস টাইমার হয়ে থাকে যে দেরিতে আমরা ওই স্পিডটা চালু করতে চাই, তাহলে সেই রিলে বা টাইমার বা কন্ট্যাক্টরের যে এনো পয়েন্ট আছে সেই এনো পয়েন্টের প্রত্যেকটা প্রান্তই একটা, এখানে দেখেন আমরা আরেকটা কথা বলি, এটা হচ্ছে একটা এলএস ব্র্যান্ডের একটা ভিএফডি। এখানে আমরা যে কোনো একটা ব্র্যান্ডের হতে পারে, সেই ভিএফডি থেকে ফাংশন ঘেটে আমরা দেখব যে এর টার্মিনালগুলা কোন টার্মিনাল ব্লকের কি কি কাজ। যেমন এখানে P1 হচ্ছে ফরওয়ার্ড রান, P2 হচ্ছে রিভার্স রান, তারপরে P5 হচ্ছে জগ অপারেশন, তারপরে P6 হচ্ছে মাল্টি স্টেপ ফ্রিকোয়েন্সি লো। এখানে আমাদের আবার ফাংশনে গিয়ে এই স্পিডগুলোকে কিন্তু আমরা আবার চেঞ্জ করতে পারি। তো এখানে একটা কমন প্রান্ত আছে, আমরা কি করব, যতগুলা এখানে রিলে বা কন্ট্যাক্ট ব্যবহার করব সেগুলা যত এনো পয়েন্ট আছে সেই এনো পয়েন্টগুলো কমনে দিয়ে দিব, এই যে এটার মতো আর কি। এখানে অনেকগুলা ইনকামিং আসতে পারে, সেগুলা বিভিন্ন রিলের হতে পারে, বিভিন্ন কন্ট্যাক্টরের হতে পারে এবং সেগুলার আউট প্রান্তগুলা, যেমন এখানে K5 যদি একটা রিলে হয়, সেই K5 এর যে এনো কন্ট্যাক্টের প্রথম প্রান্তটা তো এখানে গেল এবং সেই রিলের দ্বিতীয় যে এনো কন্ট্যাক্ট আছে সেটা ধরেন চলে আসলো P5-এ। আবার এখানে জগ আছে, জগের যদি এখানে একটা হোল্ডিং করি তাহলে জগের যে ধরেন না, জগে তো হবে না, হোল্ডিং হবে না, তো জগের এই যে এনো কন্ট্যাক্টটা আছে সেটা আমরা নিয়ে চলে আসতে পারি ফরওয়ার্ডে, যে আমরা জগ যতক্ষণ প্রেস করব ফরওয়ার্ড স্পিডে তত স্পিডে আর কি মোটরটা চলতে থাকবে। সেক্ষেত্রে আমরা জগের যে স্পিডটা ব্যবহার করছি সেটা আমরা কমিয়ে দিতে পারি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে আর কি। যেমন P1 ফ্রিকোয়েন্সি দিলাম আমরা হচ্ছে 40, রিভার্সেরও 40 রাখতে পারি। আবার জগ যেটা সেটা সাধারণত একটু স্লো হয়ে থাকে, তো আমরা জগের স্পিডটা করে দিলাম কত, 30। তো আমরা আরেকটা রিলে ব্যবহার করতে পারি যেটার এনো পয়েন্টটা এই মাল্টি স্টেপ ফ্রিকোয়েন্সি লোতে চলে আসলো, 30-এ মোটরটা চলবে। তো এভাবে আমরা প্রেস করার সাথে সাথে এক একটা কন্ট্যাক্টের সেখানের যে এনো পয়েন্টটা আছে এভাবে আমরা এই ইনভার্টারের যে প্রথমে আমাদের যে ক্যাটালগ ঘেটে দেখতে হবে, সেখানে আর কি এই টার্মিনাল ব্লকটা যেখানে দেওয়া আছে সেখানে আমাদেরকে এই এনো পয়েন্টটার কানেকশনের মাধ্যমে, মানে সুইচিংয়ের পয়েন্টটা এখানে কানেকশনের মাধ্যমে আমরা স্পিডটাকে ভেরিয়াস স্পিডে চালাইতে পারি আর কি। তো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আমাদের যে জগের যে এর আগের যে ক্লাসটা করাইছিলাম যে এই সার্কিটটা, সেটার একটা সেকেন্ড পার্ট। তো এই ভিডিওটা আরও বেশি ইন্টারেস্টিং, কারণ এই ভিডিওর মাধ্যমে আমরা মাল্টি স্টেপে একটা মোটরকে চালাতে পারবো বিভিন্ন রিলের মাধ্যমে এবং জগ দিয়েও চালাতে পারবো। এখানে আরেকটা সুইচ হতে পারে, যে একটা স্টপ সুইচ এবং পাশাপাশি আরও 3টা সুইচ, একটা জগ, একটা হচ্ছে মাল্টি স্টেপের, এভাবে আমরা সেট করতে পারি এবং প্রত্যেক রিলের যেই কানেকশনগুলো যেভাবে বললাম এনো পয়েন্টগুলো এই টার্মিনালে এসে
যুক্ত হবে, একটা প্রান্ত চলে যাবে কমনে আর দ্বিতীয় প্রান্তটা চলে আসবে আমার প্রয়োজন অনুসারে যে কোনো একটা পয়েন্টে। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন, আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা। এর পরবর্তীতে আমরা আরও কন্ট্রোলিংয়ের আরও অনেক ভিডিও নিয়ে আসবো একটার পর একটা। ধন্যবাদ।